বাস্তবে কোনো প্রশিক্ষণ কার্যক্রম হয়নি, তবে নানা ধরনের প্রশিক্ষণ প্রদান দেখিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণার্থীদের সম্মানী ও ভাতা হিসেবে আত্মসাৎ করা হয়েছে 96,56,920 টাকা। আষাঢ়ের শেষ ভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে স্বল্পমেয়াদী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্তত 10টি জেলা। প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টি। আবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ দিনে গরমের অনুভূতি কিছুটাও বৃদ্ধি পাবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্র উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ওই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা 2018 সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার বেলা 3টায় সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে